নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের তিতা করলা দিয়ে জলবুটি করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। তিতা করলার এই রেসিপিটা বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। 4টে তিতা করলা নিয়েছি, একটা বেগুন নিয়েছি, 3টে আলু নিয়েছি, আর নিয়েছি 4টা কাঁচা লঙ্কা। এবারে আমি সবজিগুলো কেটে নেব। তিতা করলা কেটে নেব। তিতা করলাগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এবারে আমি বেগুনটা কেটে নেব। বেগুনটা সম্পূর্ণ লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকুই নেব। বেগুনগুলো প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নেব, দেখুন। তারপর আবারও আমি এভাবে মাঝখান দিয়ে কেটে নেব। এইভাবে আমি বেগুনগুলো কেটে নেব। আলুগুলো কেটে নেব। আলুগুলো প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে মাঝখান দিয়ে এভাবে কেটে নেব। দুটো ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি। এবারে পেঁয়াজগুলো ছুলে আমি কুচি করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কুচি করে নেব। পেঁয়াজগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেব। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। চলুন এবার রান্নার প্রসেসে যাই। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি এতে সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিটা করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, একদম অল্প করে তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবারে কুচি করে রাখা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে কেটে ধুয়ে রাখা আলু আমি এর মধ্যে দিয়ে দেব। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কেটে ধুয়ে রাখা বেগুন এবং তিতা করলা এর মধ্যে দিয়ে দেব। তিতা করলা, আলু, বেগুন খুব ভালো করে মিক্স করে নেব।
স্বাদ মতো লবণ দিয়ে দেব, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবারে সবকিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না এবং এই রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। আবারও সবজিগুলো আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা অনেক পুরোনো দিনের রেসিপি। আমার শাশুড়ি মা তার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছে এবং আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটি এখন দেখছেন তারা যদি এইভাবে তিতা করলা দিয়ে জলবুটি খেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবারে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে আমি ঢাকাটা তুলে নেব। এবারে আমি চেক করে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তিতা করলাগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর বেগুন তো সেদ্ধ হয়েই গেছে। বন্ধুরা, যেহেতু রেসিপিটার নাম তিতা করলার জলবটি তাই একটু জল জল থাকবে, একবারে শুকনো শুকনো হবে না। রান্নাটা আমার প্রায় শেষের পথে, আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, তিতা করলার রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আমার যে সমস্ত বন্ধুরা তিতা করলা খেতে একেবারেই পছন্দ করেন না তারা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।